আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা কথা বলেছি না, আপনাদেরকে আমি ইলেকট্রনিক্সের মাস্টার বানিয়ে দিব। আজকে আমরা ডায়োড ঠিক আছে কিনা এটা মাল্টিমিটারের মাধ্যমে টেস্ট করে দেখব। একটা একটা করে কম্পোনেন্ট আমরা শিখব, পাশাপাশি আমরা এগুলা মাল্টিমিটার দিয়ে কীভাবে টেস্ট করতে হয়, ভালো আছে কি খারাপ আছে, আমরা এটা বের করার চেষ্টা করব। তাহলে আমাদের যে বিষয়টা হবে, আমরা যে কোনো ধরনের সার্কিটে যখন কোনো সমস্যা হবে আমরা অনায়াসে আমরা বের করে ফেলতে পারবো এই জিনিসটা ভালো নাকি খারাপ। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওতে টার্গেট দিচ্ছি 300টা লাইক। অবশ্যই 300টা লাইক পূর্ণ করবেন। আমি আপনাদের জন্য এত কিছু করছি, তাহলে আপনি টাকা দিতে হবে না, একটু লাইক দিলে কি হবে, ভিউ তো হয়, তাহলে লাইক দিলে কি সমস্যা হয়, একটু অনুপ্রেরণা জন্মায়। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনার এই বিষয়টা জানার জন্য। চলুন আমরা দেখে আসি ডায়োড টেস্ট করা কতটা সহজ। আমি মাল্টিমিটারটা অন করছি। আমি যদি ওহম স্কেলে রাখি, আমি 2000 ওহমে রাখলাম, সমস্যা নেই। ডিসপ্লেটা জ্বালিয়ে দিলাম। যদি শর্ট থাকে দেখেন এখানে 0 ওহম থাকবে, আর যদি শর্ট না থাকে তাহলে কোনো ওহম থাকবে না। তো আপনি নষ্ট ডায়োড ওহম রেঞ্জেও আপনি বের করতে পারবেন। ধরেন এর মধ্যে কোনো একটা নষ্ট আছে কিনা আমি দেখি। এটা নষ্ট না, এটা একটা সাধারণ নিয়ম। আমি জাস্ট 2000 ওহমে রাখলাম, কোনোটাতেই রেটিং আসছে না। এই যে এটা শর্ট আসছে, দেখেন এক পাশেও শর্ট, এ পাশে শর্ট, অর্থাৎ এর মধ্যে ফুল শর্ট হয়ে আছে, এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই। এ পাশেও ঠেকালে 0, এ পাশেও ঠেকালে 0, মানে কোনো রেজিস্ট্যান্সই নাই, তার মানে এই ডায়োডটা নষ্ট। এটা দেখি, আমরা দেখলাম এটাও ভালো। এখন এটার অরিজিনাল আরেকটা নিয়ম আছে, এটা জাস্ট বেসিক নিয়ম। আপনি 2000 ওহমে রেখে আপনি এভাবে দেখতে পারবেন কোনো ডায়োড শর্ট আছে কিনা। এই যে মাল্টিমিটারে আমি এখানে নিয়ে গেলাম, এখানে দেখেন আমার ডিসপ্লেতে দেখাচ্ছে, কিছু জিনিস দেখাচ্ছে। এটা একটা ক্যামেরা যেহেতু ভালো দেখানোর জন্য আমি নিচে একটু রাবার দিলাম, মানে মাল্টিমিটারটা একটু উঁচা করে রাখছি আর কি। ডিসপ্লেটা আরেকবার জ্বালাই। আচ্ছা, এখানে হচ্ছে আমার কন্টিনিউটি মোড আছে। আমি যখন সিলেক্টে চাপ দেবো ডায়োড মোডে গেল। এখন দেখেন ডায়োড মোডে যখন আমি টেস্ট করব, আমি একটা একটা করে টেস্ট করব এটা। এখন ডায়োড মোডে যখন টেস্ট করব, পজিটিভ থেকে কারেন্ট বের হবে, নেগেটিভ প্রোপে ব্যাক করবে। এটা মাল্টিমিটার থেকে কারেন্টটা দিবে। তো সেক্ষেত্রে আমি এই যে এখানে অ্যানোড, ডায়োডের কালোটা অ্যানোড প্রান্ত, সাদাটা ক্যাথোড প্রান্ত, এটার সাথে এটা ঠেকালাম। দেখেন এটা 0.505, এটা অ্যাক্টিভ হতে 0.505 ভোল্ট লাগে, অর্থাৎ হাফ ভোল্টে এই অ্যাক্টিভ হয় এবং ডায়োডটা ভালো আছে। কিন্তু আমি যদি রিভার্স বায়াসে কানেক্ট করি, রিভার্স বায়াস কি গত ভিডিওতে কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ পজিটিভ ক্যাথোডে দিলাম, আর এই যে আমার মাল্টিমিটার যে নেগেটিভ আছে এটা অ্যানোডে দিলাম, ওএলই থাকবে, অর্থাৎ এপার দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, কিন্তু এই পার দিয়ে কারেন্ট ফ্লো হবে। অর্থাৎ কন্টিনিউটি মোডে রেখে কারেন্ট এক পাশ দিয়ে ফ্লো হবে, এক পাশ দিয়ে ফ্লো হবে না, তাহলে ডায়োডটা ভালো আছে, এটা ভালো। এবার এটা আমরা চেক করি কত ভোল্টেজে অন হয়। এটাও 0.5 ভোল্টে অন হয়। আবার আমি যদি রিভার্স বায়াসে চেক করি, এটা কোনো রেটিং আসছে না, অর্থাৎ কোনো ভোল্টেজই আসছে না। তার মানে যে এই ডায়োডটাও ঠিক আছে। আমি বুঝতে পারলাম এই ডায়োডটা কত ভোল্টে অ্যাক্টিভ হয়। আচ্ছা, এবার আমি এটাও টেস্ট করি। রিভার্স বায়াসে কানেক্ট করলাম, কিছু দেখালো না, এটা সাদা প্রান্ত। এখন আমি যদি ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করি, যে 0.5 ভোল্টে অ্যাক্টিভ হয়। এখন এটা দেখার চেষ্টা করি, এটা ফুল শর্ট 0 ভোল্ট, এটা 0 ভোল্ট, অর্থাৎ যখনই 0 থাকবে তখনই বুঝতে হবে আপনার ডায়োডটা নষ্ট। এই নিয়মে আপনি যে কোনো ডায়োড ভালো আছে কি খারাপ আছে টেস্ট করে ফেলতে পারবেন। এটা কোনো রকেট সায়েন্স না, হ্যাঁ, খুবই সহজ। জাস্ট মাল্টিমিটারটা আমি UT33B+ ব্যবহার করি। এই মাল্টিমিটারগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মিস্টার আর্ডিনো অ্যাপে যদি ভিজিট করেন, সেখানে মাল্টিমিটার ক্যাটাগরিতে গিয়ে এই মাল্টিমিটারগুলো আপনি পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হয়, মাত্র ডেলিভারি চার্জ 50 টাকা। তো যাই হোক, আপনারা অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আর এইখানে দেখেন আমরা সিলেক্ট চাপ দিলে কন্টিনিউটি, আর এই কন্টিনিউটিতেও চেক করা যায়। যেমন এই যে এটা কন্টিনিউটি, কিন্তু শর্ট হলে একটা বিপ আওয়াজ দিবে। তো এখন দেখেন এই ডায়োডটা আমি নষ্ট বললাম, এটা ফুল শর্ট, এই যে এপাশ দিয়েও বিপ আওয়াজ দিবে, এপাশ দিয়েও বিপ আওয়াজ দিবে। তাহলে দেখেন আমরা রেজিস্ট্যান্স দিয়ে ডায়োডটা ভালো আছে কি খারাপ আছে টেস্ট করতে পারছি, তারপরে আবার কন্টিনিউটি দিয়েও টেস্ট করতে পারছি, আবার ডায়োড দিয়েও টেস্ট করতে পারছি। ডায়োড দিয়ে টেস্ট যখন করব ডায়োড রেঞ্জে, তখন দেখাবে যে আসলে কত ভোল্টেজে এই ডায়োডটা অ্যাক্টিভ হয় এরকম। আর যখন আপনি কন্টিনিউটিতে রাখবেন, এই কন্টিনিউটি দিয়ে আপনার ভালো ডায়োড কোনোটাই শর্ট দেখাবে না, কোনো দিকেই শর্ট দেখাবে না। আর আপনি যদি এই সরাসরি 200 বা 2000 ওহমে মাপেন, 2000 ওহমে ধরেন মাপেন, এখানেও আপনার কোনো শর্ট দেখাবে না। কিন্তু যদি ডায়োডটা নষ্ট হতো, তাহলে এখানে আমার
জিরো রেজিস্ট্যান্স দেখাতো, যদি আমি কন্টিনিউটিতে রাখি, এটা ফুল কন্টিনিউটিতে রাখি, তাহলে এখানে সাউন্ড করবে। আবার যদি ডায়োড মোডে যাই, ডায়োড মোডে গেলাম, ডায়োড মোডে গেলে এখানে 0 ভোল্টেজ দেখাবে। তো এইভাবে আপনি ডায়োড ভালো আছে কি খারাপ আছে টেস্ট করতে পারবেন। আমরা খুব সুন্দরভাবে ডায়োডটাকে জানার চেষ্টা করলাম, মাল্টিমিটারের মাধ্যমে টেস্ট করাও দেখলাম। সামনে কোনো এক ভিডিওতে আমরা এটাও শিখব যে আসলে নির্দিষ্ট কিছু ডায়োড সিরিজে যখন লাগাবো নির্দিষ্ট কিছু ভোল্টেজ ড্রপ করবে। এটা আমরা প্র্যাকটিক্যালে দেখব। এর কারণ হচ্ছে এই ডায়োড থেকে যখন আমরা অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট ফ্লো করি, এই যত ভোল্টেজে ব্রেকডাউন হয় তত ভোল্টেজ কিন্তু সে ড্রপ করে। হ্যাঁ, তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে। ডায়োডের মাধ্যমেও আপনি ভোল্টেজ কমাতে পারেন এটা সিরিজে লাগিয়ে, সেটা আমরা প্র্যাকটিক্যালে দেখব। তো এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ জানতে থাকি তাহলে আমাদের বিষয়গুলো অনেক সহজ হবে সামনে। কারণ আপনাদেরকে আমি এর একটা কথা দিয়েছিলাম না, যেটা হচ্ছে আমি টিচার হই বা না হই, আমি আপনাদেরকে ইলেকট্রনিক্সের মাস্টার বানিয়ে দিব। এটা আমার কথা। আপনারা একটু আমাকে মেনে চলুন, ভিডিওগুলো নিয়মিত দেখুন, প্লেলিস্ট আকারে দেখুন, আর যেগুলো জিনিস প্রয়োজন আমাদের থেকে নেন। আর অবশ্যই এই ভিডিওতে 250টা লাইক কমপ্লিট করবেন। ধন্যবাদ।